বিসমিল্লাহির রহমানির রহিম। বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ, কলামিস্ট ও বুদ্ধিজীবী সদ্য প্রয়াত প্রফেসর ডক্টর ইবনে গুলাম সামাদ এর জীবন ও কর্ম শীর্ষক আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য বিজ্ঞ আলোচকবৃন্দ, বিজ্ঞ মডারেটর এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মরহুমের অনুরক্ত ভক্ত যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন এবং শুনবেন, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নীরবে নিভৃতে দেশ ও দশের জন্য যারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করেন, কোনো ধরনের প্রাপ্তির প্রত্যাশা না করেই, তেমন একজন ত্যাগী দেশপ্রেমিক মানুষকে নিয়ে মূলত আমাদের আজকের এই আয়োজন। যিনি নিজের জীবনের সফলতা নিয়ে যতটা না ভাবনা চিন্তা করেছেন, তার চেয়ে অনেক বেশি ভেবেছেন এই দেশটির ভবিষ্যৎ নিয়ে। ক্ষণজন্মা, বরেণ্য শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহীয়সী এই ব্যক্তিটির জন্ম রাজশাহী শহরে 19 ডিসেম্বর 1929 সালে। পেশাগত জীবনে তিনি দীর্ঘ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক হলেও জ্ঞান গবেষণার নানা শাখায় তার ছিল ব্যাপক স্বচ্ছন্দ বিচরণ। একাডেমিক প্রকাশনায় তিনি গভীরতার স্বাক্ষর রাখেন। জনপ্রিয় লেখালেখিতেও তার পাণ্ডিত্য স্বপ্রকাশ। বাংলাদেশের সমাজ, রাজনীতি, সংস্কৃতি, প্রতিরক্ষা, বিদেশ নীতি বিষয়ে তিনি লিখে গিয়েছেন বিরামহীনভাবে, শুদ্ধতার কর্তৃত্ব নিয়ে। বাংলাদেশ প্রেমের এবং এমন আবেগমুক্ত পাণ্ডিত্য সত্যি বিরল। এই মহান ব্যক্তি 1995 সালে অবসরে গিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকতা থেকে। প্রফেসর ইবনে গোলাম সামাদের নানা মাত্রিক ভাবনা ও প্রজ্ঞা ছড়িয়ে আছে তার লেখা গ্রন্থ ও কলাম সংকলনে। তার প্রতিটি লেখা কলামে পাঠক সমৃদ্ধ পেয়েছে নতুন অজানা জ্ঞানের সন্ধান। তার সহজ সরল শব্দ চয়নে থাকে নির্মোহ সত্যের স্বাদ। তার আবেগমুক্ত পাণ্ডিত্যে পাঠক পেয়ে চলেছেন ভবিষ্যতে এগিয়ে চলার নির্দেশনা। ইবনে গোলাম সামাদের সৃজনশীলতা নিয়ে নানা ধারায় বিচ্ছরিত হয়েছে। একই বিষয়বস্তুর মধ্যে মধ্যে কখনো তার অধ্যয়ন মূলত সীমাবদ্ধ থাকেনি, কখনো বিজ্ঞান, কখনো শিল্পকলা, আবার এসব পেরিয়ে হয়ে ওঠেন ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা। আর কলাম তো রয়েছেই। তার এই সৃজনশীলতা সংরক্ষণ করা অবশ্যই আমাদের এখন জরুরি কর্তব্য। কারণ জাতি হিসেবে আমরা এতটাই বিস্ময়ন প্রবণ যে প্রিয় ব্যক্তি চোখের আড়াল হলেই আমরা তাদেরকে ভুলতে দেরি করি না। ইবনে গোলাম সামাদের বেলায় যেন এমনটি না ঘটে, এটাই আমাদের প্রত্যাশা এবং সেই লক্ষ্যে মূলত আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস। প্রফেসর ইবনে গোলাম সামাদ সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন। তিনি তার লেখনীর মাধ্যমে জাতির জন্য অসামান্য অবদান রেখে গিয়েছেন। বিজ্ঞান বিষয়ের শিক্ষক হয়েও তিনি সাহিত্য, শিল্প, রাজনীতি ও সমসাময়িক বিষয়ের উপর বিশ্লেষণধর্মী লেখা লিখে জাতিকে সত্যিই দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন বছরের পরে বছর। তিনি তার লেখনীর মাধ্যমে দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে জাতিকে পথ দেখিয়েছেন এবং জাগ্রত করেছেন সত্যের পথে। তার লেখনী অবশ্যই দেশপ্রেমিক তরুণ ও যুব সমাজকে আলোড়িত ও দেশ গড়ার কাজে অনুপ্রাণিত করেছে। তিনি আজীবন সত্য প্রতিষ্ঠার সংগ্রাম করে গিয়েছেন। মহান আল্লাহ তাআলা যেন তার শূন্যতা পরিপূর্ণভাবে পূরণ করে দেন, সেটাও বোধহয় আমাদের আজকের এই আয়োজনের উদ্দেশ্য এবং আমরা এই দোয়া করি। ডক্টর ইবনে গোলাম সামাদের কলাম পাঠ থেকে আমরা সমকালীন রাজনীতি, ধর্ম, সমাজ, সভ্যতা, রাষ্ট্র, জাতিসত্তা, জাতীয়তা, সম্প্রদায়, সংস্কৃতি, ভাষা, শিল্পকলা, ইতিহাস, নৃতত্ত্ব, বিজ্ঞান ইত্যাদি হাজারো চলমান বিষয়ের মধ্য দিয়ে একজন প্রবুদ্ধ ও প্রাজ্ঞ বিজ্ঞান শিক্ষক, ভাবুক ও কলামিস্টের ধারা বিবরণী বিশ্লেষণ ও বয়ান লাভ করি। ইবনে গোলাম সামাদ সত্যিকার অর্থে একজন সত্য সন্ধানী জ্ঞান সাধক ছিলেন। এ ধরনের মানুষ হন নিভৃতচারী, সৎ এবং বিশ্বাস ও উপলব্ধির আত্মপ্রকাশে নির্ভীক ও সাহসী। তিনি তার প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকেই তার জ্ঞান ও প্রজ্ঞাকে তার চিন্তা ও লেখায় প্রয়োগ করেছেন। এসব তার ক্ষেত্রে শুধুমাত্র কিতাবি মুখস্থ বিদ্যা নয়, বরঞ্চ জীবন ও জগৎকে তিনি অত্যন্ত নিবিড়ভাবে ও নিবিষ্টভাবে পর্যবেক্ষণ করেছেন, পর্যালোচনা করেছেন এবং মূল্যায়ন করেছেন। আর এসবের ভিত্তিতেই তিনি তার জীবন ও কালের চিত্রায়ন করেছেন তার লেখনীর মাধ্যমে। আমাদের পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে ইবনে গোলাম সামাদের একটি অবশ্যই নিজস্ব বোঝাপড়া আছে, যা তিনি তার আধুনিক বিজ্ঞান মনস্ক ও দল নিরপেক্ষ মনীষা দিয়ে সমকালীন বিভিন্ন ও বিচিত্র বিষয়াবলীর বর্ণনা, বিশ্লেষণ, মূল্যায়ন ও ব্যাখ্যায় চমৎকারভাবে প্রয়োগ ও ব্যবহার করেছেন।
52 থেকে 71 হয়ে 75 পর্যন্ত এদেশে ইউরো ও ইন্দো কেন্দ্রিক মনন ও সৃজনের উত্তরোত্তর উত্থান ঘটেছিল। বাঙালি মুসলমানের স্বাতন্ত্র্য চেতনা এই সময়কালে ক্রমাগত দুর্বল হয়ে পড়েছিল। এর বিপরীতে বাঙালি সেকুলার চেতনা আচ্ছন্ন করে ফেলেছিল বুদ্ধিবৃত্তি ও সৃজনশীলতার বৃত্তগুলিকে। এই ইউরো ইন্দ্রকেন্দ্রিকতার বিভিন্ন শাখা প্রশাখার রূপকার হয়ে উঠেছিলেন কিছু ব্যক্তি। এর ফলে ফররুক আহমেদ, সৈয়দ সাজ্জাদ হোসেন, সৈয়দ আলী আহসান, সৈয়দ আলী আশরাফ, শাহেদ আলী প্রমুখ প্রতিভাবানদের মনন ও সৃজনশীলতা ক্রমাগত চন্দ্রগ্রহণের মতো আবৃত্ত হয়ে গিয়েছিল। কিন্তু 80 দশক শেষ থেকে এবং 90 দশক থেকে ইসলাম কেন্দ্রিক মনন ও সৃজনশীলতায় একটি ধীর অথচ লক্ষণীয় পুনর্গঠন ঘটতে শুরু করে। এই বাংলাদেশ উত্তর ইসলাম কেন্দ্রিকতার নবজাগরণ যাদের মাধ্যমে ঘটেছে এবং এখনো ঘটে চলেছে, তাদের অন্যতম একজন কলম যোদ্ধা ছিলেন প্রবীণ মনীষী ডক্টর ইবনে গুলাম সামাদ। তিনি চলতি ঘটনাবলীর উপরে সংবাদপত্রে স্তম্ভের আঙ্গিকে তার বিশ্বকৌশিক জ্ঞান ও বিশ্লেষণ নিয়মিত রচনা করে পাঠকদের উপহার দিয়ে গিয়েছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তিনি ঢাকা মহানগরীর বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল অধিপতি ধারার বাহিরে রাজশাহীতে অবস্থান করেও আঞ্চলিক বলয় অতিক্রম করে জাতীয় বলয়ে প্রভাব বিস্তার করেছেন। এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি বিষয়। ইবনে গুলাম সামাদের চিন্তা ও লেখার অনেক অনুরক্ত পাঠক আছে, কারণ তিনি সহজ সরল ভাষায় ছোট ছোট বাক্যে অনেক অজানা তথ্য পরিবেশন করেছেন। এছাড়া তিনি তার মতো করে বিষয়গুলোকে পর্যবেক্ষণ করেন এবং কোনো রকম অতিরঞ্জন না করেই এক ধরনের নির্মোহ ও বস্তুনিষ্ঠ ফ্যাক্ট বেসড বর্ণনা করে গিয়েছেন। তার বিশ্লেষণ ও বয়ানকে একজন বস্তুনিষ্ঠ বিজ্ঞানীর মতো বর্ণনা করে যান কোনো রকম তাত্ত্বিক ও মতাদর্শিক পূর্বানুমান ছাড়াই। তিনি যে একজন বিজ্ঞানের অনুরাগী ও অনুসারী শিক্ষক ও লেখক, এটা তার নির্মোহ চিন্তা ও লেখার শৈলীতে স্পষ্টভাবে বিধৃত। তিনি বৈজ্ঞানিক বস্তুনিষ্ঠ পর্যালোচনা ও সমস্যার সমাধান পদ্ধতি প্রয়োগেই বেশি উৎসাহী ছিলেন। যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত পরিসরে শেষ দিকে যে তার কয়েকটি অবদান উল্লেখ করতে চাই। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। এই কারণেই তিনি তার বিষয় সংশ্লিষ্ট বেশ কয়েকটি মৌলিক গ্রন্থ রচনা করেছেন: উদ্ভিদ রোগতত্ত্ব, প্রাথমিক জীবাণুতত্ত্ব এবং উদ্ভিদ সমীক্ষা। এছাড়াও আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা তিনি করেছেন: নৃতত্ত্বের প্রথম পাঠ, নৃতত্ত্ব, বাংলাদেশের আদিবাসী এবং জাতি ও উপজাতি এবং বাংলাদেশের মানুষ ও ঐতিহ্য, রাজনীতি, ইতিহাস, ভাষা, ধর্ম, রাষ্ট্র, জাতিসত্তা, ইসলাম, বাংলাদেশ ভারত সম্পর্ক ইত্যাদি নানান বিষয়ে তিনি প্রচুর কলাম লিখেছেন এবং বইও লিখেছেন। তার ভিতরে অন্যতম হচ্ছে আত্মপক্ষ, আত্মপরিচয়ের সন্ধানে, বাংলাদেশ সমাজ সংস্কৃতি রাজনীতি প্রতিক্রিয়া, 52 থেকে 71, বাংলাদেশের ইসলাম ও ঐতিহ্য, বর্তমান বিশ্ব ও মার্ক্সবাদ এবং আমার স্বদেশ ভাবনা। এ ধরনের মৌলিক গ্রন্থগুলো আমাদের বংশ পরস্পরায় ভবিষ্যৎ জেনারেশনের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সর্বশেষ, আমাদের আজকের আয়োজন থেকে আমরা এই প্রবীণ অধ্যাপককে জাতীয় অধ্যাপক হিসেবে মরণোত্তর মর্যাদা দেওয়া যায় কিনা সেই দাবি আমরা কর্তৃপক্ষের কাছে রাখছি, এবং সর্বতোভাবে এই মহান জ্ঞানী ব্যক্তি যেন আলোচনায়, পর্যালোচনায়, জ্ঞানে, পাঠে আমাদের জীবনে সংশ্লিষ্ট থাকে সে কামনা আমরা করছি, এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া কামনা করছি আল্লাহ তাআলা যেন তার এই কর্মগুলোকে কবুল করেন এবং তাকে মাগফিরাত নসিব করেন এবং জান্নাতের উচ্চ স্থানে দান করেন। আসসালামু আলাইকুম।